আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চরমোনাইর মুনাফিকি। আমি বিগত 2019 সাল থেকে বাংলাদেশের রাজনীতি থেকে আসছি। তো চরমোনাইয়ের যে মুনাফিকিগুলো রয়েছে তা নিয়ে আজকে আমি আলোচনা করব। এই যে আপনার ইসলামিক যে জোটটা, এই জোটটা থেকে 11 দলীয় ইসলামিক জোট থেকে চরমোনাই চলে আসছে। তারা থাকবে না জোটের সাথে, তাদের আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব। তো আমি প্রথমেই যখন চরমোনাই আছে তখনই বুঝতে পেরেছি এই মুনাফিকদেরকে ঢুকাইছে, মানে এরা পিছন দিয়ে ছুরি মারবে, কারণ এরা খুবই খারাপ। কেন? চরমোনাই হচ্ছে বাংলাদেশের জাতীয় মুনাফিক। কেন এরা জাতীয় মুনাফিক, এটার উদাহরণটা আপনাকে দিই। আমরা বিভিন্ন ওয়াজে আমি প্রায় সময় পেতাম যে চরমোনাই সবসময় ইসলামের স্বার্থ ঐক্য নষ্ট করতো, এই সেই বিভিন্ন জিনিস। এগুলো কখনো বিশ্বাস করতাম না। কিন্তু 2019 সালের পরে 2021 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসা নিয়ে বাংলাদেশে যে একটা আন্দোলন হয়, তার বিরুদ্ধে সে গুজরাটের কষায় সে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তো ওই আন্দোলনে হেফাজত ইসলাম বাংলাদেশ, যেটা হেফাজত ইসলামের পাশাপাশি চরমোনাইও সে আন্দোলনে ছিল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে চরমোনাই ওই আন্দোলনে থাকা সত্ত্বেও ওই মামলায় হেফাজতের নেতাকর্মী আলেমুলা অ্যারেস্ট হয়, কিন্তু চরমোনাইয়ের পীর সাহেব বা চরমোনাইয়ের কেউ অ্যারেস্ট হয় না। এক নম্বর। নাম্বার 2, চরমোনাই বিভিন্ন ক্ষেত্রে যে ভাস্কর্য নিয়ে যে সমস্যাটা হয়েছিল, এটা হারাম, এটা নিয়ে আলেমুলাম কথা বলছে, কিন্তু চরমোনাইও কথা বলছে, কিন্তু চরমোনাই অ্যারেস্ট হয়নি। তারপরে হেফাজতের আলেমরা হাজার হাজার আলেম জেলে ছিল, কিন্তু চরমোনাই ওই সময় তাদের পক্ষে কোনো কথা বলে নাই। 2023 সালে সারা বাংলাদেশ ঐক্য হয়েছে, হাসিনা সরকারের আমলে কোনো নির্বাচনে যাবে না। আমি আবারও বলছি, সারা বাংলাদেশ ঐক্য হয়েছিল, হাসিনার আমলে কোনো নির্বাচনও যাবে না। ওই সময় চরমোনাই পীর সাহেব জাতীয় ঐক্য ভেঙে তিনি বরিশালের মেয়র নির্বাচনে দাঁড়িয়েছেন এবং সেখানে লাঞ্ছিত হয়েছেন। কিন্তু চরমোনাই ছক্কাটা মারছে এই জায়গায়, 24-এর গণঅভ্যুত্থানের সময় মাঠে এসে হাজির। চলাকালীন সময় তার স্টুডেন্টদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে মাঠে চলে আসছেন। এর জন্য তিনি 24-এর পর একটা ফোকাস পেয়েছেন। কিন্তু চরমোনাইয়ের পীর সাহেবের এই ভাওতাবাজিগুলা জাতি কখনো পছন্দ করে না, কারণ সে কখনো অ্যাগ্রেসিভ এবং কোয়ালিফাই রাজনীতি করতে পারে না, কোয়ালিটিপূর্ণ রাজনীতি করতে পারে না। সে কখনো ভালো রাজনীতি করতে পারে না, তাতে রাজনৈতিক ধারায় সমস্যা আছে। আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় এই চরমোনাই আওয়ামী লীগের অনেক সুযোগ সুবিধা নিয়েছে, আওয়ামী লীগের সাথে ঐক্য করে অনেক নির্বাচন অংশগ্রহণ করেছে, পাশাপাশি আওয়ামী লীগের সাথে বিভিন্ন প্রোগ্রামে যোগদান করেছে, পাশাপাশি আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা নিয়েছে, অনেক সমাবেশও করেছে আওয়ামী লীগের সাথে যৌথভাবে। তখনকার আওয়ামী লীগের যিনি তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, তিনিও ছিলেন তাদের বিভিন্ন প্রোগ্রামে। তো চরমোনাই আওয়ামী লীগের সাথে সকল সুযোগ সুবিধা নিয়ে জাতির সাথে যে বেইমানি করবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। তো চরমোনাই পীর সাহেব, তার যে সম্পত্তি রয়েছে আমরা শুনেছি, এই সম্পত্তি সব মুরিদ যারা আছে তাদের যে টাকার অংশ মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় দেয়, এটা থেকে অনেক সম্পত্তির মালিক চরমোনাই পীর। এটা হয়তো বাংলাদেশের মানুষ জানে না। চরমোনাই পীর সাহেবের টাকার কোনো স্তরা নেই, এবং ঢাকা শহরে তার অনেক প্রপার্টি, কিন্তু বাংলাদেশে কোনো আলেম বা কোনো পীরের এত পরিমাণ সম্পত্তি আমি দেখিনি। শুধু তাই নয়, চরমোনাই পীর সাহেব হাসিনা সরকারের আমলে কখনোই অ্যারেস্ট হয়নি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সন্দেহের জায়গা। কেন সে অ্যারেস্ট হয় না? নিশ্চয়ই সে হাসিনা সরকারের দোসর ছিল। তারপরে চরমোনাই পীর সাহেবের আরেকটা বিষয় হচ্ছে, তিনি 24-এর গণঅভ্যুত্থানের পর ইসলামিক যে ঐক্যগুলো করলেন, সেই ঐক্যগুলো ফার্স্ট আমি খুব পজিটিভলি নিয়েছি, যেহেতু এসেছে। কিন্তু
চরমোনাই আসার পরও আমার অন্তরে একটা অ্যালার্জি মানে চুলকানি ছিল যে এরা আসছে, এরা আবার কোনো অঘটন ঘটায়। তো যেমন ভাবলাম তেমনই হলো। প্রথম দেখলাম আসন নিয়ে সমস্যা, এখন তারা ঐক্য থেকে চলে গেছে। আমি ভালো হয়েছে, কারণ মুনাফিক যেখানে থাকে সেখানে সব ধ্বংস হয়। তারপরে চরমোনাই একটা কথা বলি, সেটা হচ্ছে এই চরমোনাই কখনো একটা মেয়র হইতে পারে না। হ্যাঁ, এরা অনেক জায়গায় চরমোনাইয়ের প্রার্থীরা চেয়ারম্যান হয়েছে, অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে, এটা কিন্তু তারা কোনো মেয়র হতে পারে নাই, কোনো এমপি হতে পারে নাই, কোনো মন্ত্রী তো হতেই পারেনি। তো জামাত ইসলাম তো ওই জায়গাগুলোতে গিয়েছে, মন্ত্রী ছিল, তাদের অনেক নেতাকর্মী, এবং হাসিনার আমলে জামাতের অনেক নেতাকর্মী জেলে ছিল, হেফাজত ইসলামের, খেলাফত মজলিসের, বাংলাদেশ খেলাফত মজলিসের, কিন্তু চরমোনাইয়ের কোনো নেতাকর্মী হাসিনার আমলে আপনার ওই পরিমাণে জেল খাটে নাই। এটা আপনাকে মনে রাখতে হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে চরমোনাই কেন মুনাফিক, এটা নিয়ে আমরা অনেক আলাপ শুনেছি, অনেক শুনেছি। ওনারা ব্যবসা করে এক হিসাবে, ওনাদের আকীদাগতভাবে অনেক ঠিক, কিন্তু ওদের অন্তর ভালো না। আমরা একটা পেয়েছিলাম 2024 সালে, চরমোনাইয়ের পীর সাহেবদের অন্তর খুবই খারাপ, ওদের বাহিরটা ভালো, ভিতরটা খুবই নোংরা। চরমোনাইয়ের মাদ্রাসাগুলোতে আমরা ইনফরমেশন পেয়েছিলাম যে সেখানে প্রচুর পরিমাণে এই মানুষ থেকে আর্থিক, তাদের মুরিদরা প্রচুর টাকা পয়সা দেয়, ওইগুলো একটা বড় অংশ পীর সাহেব এবং পীর সাহেবের ফ্যামিলিতে যায়, এবং তাদের অনেক অডালা সয় সম্পত্তি, যা বাংলাদেশের হিস্ট্রিতে কোনো পীরের এত পরিমাণ সয় সম্পত্তি নাই। তারপর আমি আপনাকে কিছু ভিডিও দেখাবো চরমোনাইয়ের পীর সাহেবের, ভিডিওগুলো দেখবেন, একটু ওয়েট করুন, দেখাচ্ছি। চরমোনাইয়ের পীর সাহেবকে কেন আমি এত অপছন্দ করি, একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন। যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে করে, এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি। আমি জজবাতি জিয়াদি বয়ান করি, কৌজোর আমি এতম্ব ধরছি আছে, অন্যদের নাম বলে ওয়াল্লাহি একটু বাড়াইও বলতেছি না, একটু বাড়াই বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি, এরপরে মামুন শাহ হুজুরের নাম লিখছি, এরপরে বলবি ভাই। আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। তো আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গুলবি ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই, কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন শাহ হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন ছিলেন না? আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে, এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিচ্ছি, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো ওনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা? ফরিদউদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ে ফেলবে, কানা ঘেরাও করবে। একটু এই ভিডিওটা দেখুন। এই চরমোনাই পীর যুগে যুগে বাংলার জমিনে যতবারই ওলামাকে একত্র হয়েছে, আন্দোলন করেছে, তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে। আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এটা কোনো দল ছিল না। এই দলের ইতিহাস পড়ুন, এই দল জন্ম হয়েছে আমাদের সামনে। আমি তখন মিসকাত পড়ি, জামিয়া রহমানিয়া তখন হয় নাই। লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদী হাউজিং এর মালিক হাজী সিরাজউদ্দৌলার 2য় তলা বিল্ডিং এ যেখানে সে থাকে